আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো একটি জংলি গাছ নিয়ে। যেটা জংলি গাছ, যেটা হলো আপনার জন্য যে কোনো জঙ্গলে টঙ্গলে বা কোনো জলাশয়ের ধারে যেটা হয়, সেই গাছটির নাম হইলো কচু গাছ। কচু পাতা গাছ বা কচু গাছ এটাকে বলে। হ্যাঁ, এই যে কচু গাছ, আসলে যে এই যে এগুলো হলো কচু গাছ, যেটা দেখাচ্ছে দেখলাম। তো এই যে এটা হচ্ছে কচু গাছ, এই যে এটি দেখেন, এটি হচ্ছে কচু গাছ। তো এই যে এই কচু গাছগুলো যেটা আছে, এটা কিন্তু মূলত আপনার পাতাটা আমার মূলত সেই লাগে, পাতাটা ভর্তা। এবং এই পাতাটা ভর্তা এবং যেটা ডেরাটা আছে, সেটা যদি এমনিতে তরকারি আলু শুটকি দিয়ে রান্না করে, সেটা অনেক ভালো লাগে। তো জি। তো এই কচু আপনাদের টাকা দিয়ে কিনতে হবে না। এটা আপনার তো বনে জঙ্গলে যেসব কচু আপনারা আপনা আপনি জন্মায়, সেগুলো হইলো বনো কচু। হ্যাঁ, এগুলো বনো কচু বলা হয়। তো এ ধরনের কচুর অনেকগুলো অনেকগুলো জাত মানুষের খাবার উপযোগী আবার নয়। তো খাবার উপযোগী যেসব জাত হচ্ছে, সেসব জাতের নাম হইলো মুখী কচু, পানি কচু, পঞ্চমুখী কচু, তারপরে হইলো পাদন নাইল, ওল কচু, দুধ কচু, মান কচু, শোলা কচু। হ্যাঁ, তো এগুলো হলো আপনার খাবার উপযোগী এইসব কচু। তো সবজি হিসেবে ব্যবহার ছাড়াও সৌন্দর্যের কারণে কিছু কিছু প্রজাতির কচু টবে ও বাগানে চাষ করা হয়। এদের মধ্যে কতকগুলো রয়েছে বেশ বাহারি পাতা, আবার কতকগুলো রয়েছে অভ্যন্তরীণ। তো এই যে এগুলো এলো যেটা বললাম সৌন্দর্যের জন্য, কিন্তু এই যে যেগুলো আছে আপনাদের কচুটা যেটা আছে, শুধু তিনটা জিনিসই খাওয়া যায়। মাটির নিচে যেটা থাকে কচুর, ওইটাও খাওয়া যায়, তারপরে আপনার ডেরাটাও খাওয়া যায়, তারপরে আপনার পাতাটাও খাওয়া যায়। তিনটা জিনিসই খাওয়া যায়। এটা দেখেন এমন একটা জিনিস, যেটা আপনাকে জন্য টাকা খরচ করতে হবে না, আপনাকে আলাদাভাবে চারা লাগাইতে হবে না, তারপরে কোনো সার প্রয়োগ করতে হবে না, কোনো খুঁটি দিতে হবে না, কিচ্ছুই করা লাগবে না। তো এইগুলো না করলেও আপনাদের শুধু প্রাকৃতিকভাবে যেটা থাকে, এটা প্রাকৃতিকভাবে যেখানে সেখানে হয়ে থাকে, যেগুলো জঙ্গলে ঝাপ ঝাড়ে যেখানে হয়ে থাকে, তো এখান থেকে যেগুলো তুলে নিয়ে আপনারা খেতে পারেন বিনা পয়সায়। তো প্রাকৃতিক একটা জিনিস এটা গাছ। তো এটা খাইতেও এত সুস্বাদু একটা সুস্বাদু একটা পাতা, যেটা মানে যেটা কচু। তো খাইতেও এত সুস্বাদু, যেটা বলা বাহুল্য না। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনার হলো এর আপনার হলো পাতা ভর্তা। তো পাতা ভর্তা কার কার কাছে কচু পাতা ভর্তা ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডেরাটা আমার কি ভালো লাগে, ডেরাটা আপনার ধরেন আলু দিয়ে রান্না করলেন তাহলে ভালো লাগে, কিন্তু শুটকি বা অন্য কিছু মাছ টাছ রান্না আমার ভালো লাগে না মূলত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কি কিসে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। তো এইসব কচু তো অবশ্যই আপনাদের আশেপাশে বাসা যেগুলো থাকে, যদি থাকে, বিশেষ করে যদি কচুর গুঁড়াটা যদি পানিতে ডুবে না থাকে, তাহলে সেটা খাবার উপযোগী। যদি পানিতে ডুবাই থাকে, তাহলে আপনাদের কি হবে, ওইটা আপনার মুখে ধরবে, মুখ চুলকাবে বা মুখে ধরবে।